আর একটু উপরে, একটু জোরে হচ্ছে, আর একটু ভালো করে। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছোস? মামা আছি, আপনার দোয়া বালা। মামি কই? মামি দেখতেছি না। আরে রাখবে, তোর মামি তো আছে। শোন, তুই আইসুস ভালো হয়েছে, সময় মতো আইসুস। তোর মামি কাজ কামড়ে দেয়, ব্যস্ত তো তুই মামা। তুই যখন যাইছিস তখন তোর মামির একটু সহযোগিতা করিস। কোনো সমস্যা নাই, বাসার যত কাম কাজ আছে সব আমি করুম, কোনো সমস্যা নাই মামা। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা তোর সহযোগ করে দিই। কি? তোর মামি কিন্তু মরার মেয়ে, বুঝছ? শহরের মেয়ে তো বুঝে শিক্ষিত, বুঝছ না? তার দিকে কিন্তু কথাবার্তা বাবা একটু উস করে কইস আজকে, নাহলে একটু সমস্যা হয়, বুঝছ? হ্যাঁ আচ্ছা মামা, আমি বাইক না মানুষ, কি আর কমু। আচ্ছা ঠিক আছে, তুই যা তোর রুম যা। আচ্ছা, আমার রুম কোন দেয়া? ওই যে রুম যা। যাক, বাইক দিয়ে দেখছে আমার বাতাইছে, না হলে আমার বউর কাম আমার নিজেরই করুন লাগে। এই, কি সমস্যা? ওই ছেলে আবার এখানে কেন আসছে? একে তো বাড়ির মধ্যে তোমাকে নিয়ে আমি মহা যন্ত্রণার মধ্যে আছি, তার মধ্যে ছেলে আসছে। এই বাড়ির সমস্ত কাজগুলো কে করবে? আমি করব? আমাকে কি চাকর হয়ে আনছো এখানে? আমার আমার বুকে মেরে একবার দর করতে দেয়, এমন করে মানুষ পিছন সিলান মারে কফে। আমার কথাবার্তার স্টাইল এমন, ভালো লাগে, ভালো না লাগলে ডিভোর্স দিয়ে দাও, অন্য কারোর সাথে তো সংসার করি। তোমরা মাইয়া মানুষ খালি একটা জিনিস ডিভোর্স দাও। আরে এটা তো আমার বাইক না, বাইকটা আনছি তোমাকে সহযোগিতা করার জন্য। তুমি তো এলা কাম কাজ করো না, আমি তো বুঝতেছি তোমার তো কষ্ট হইতেছে। এর লেগে বাইকটা আনছি, তোমার সাথে সর্বক্ষণ সহযোগিতা করবে বাইকটা। তোমার ভাগনা মনে করো আমার সাথে সব কাজে সহযোগিতা করলো, এখানে আমি একটু ছাড় পেলাম। বাট তুমি যে আমার সাথে কিছুই করতে পারো না, এই জায়গাটা ছাড় দাও, আমাকে ডিভোর্স দাও, আমি আরেক জায়গায় বিয়ে বসি। আমি পারি না, না আমি পারি না, কোনো কথা বলছো? আমি ওখানে তোমার সাথে ফাইদা দেখাবো যে আমি পারি না পারি। ও মা গো, ভূতের মুখে রাম নাম। সময়ের সময় তো কিছুই পারো না, যখন কাজে যাও তখন নিজের কোনো হুঁশ থাকে না, 2-4-5 মিনিটও এনাফ না। আবার এত বড় বড় কথা কোন মুখ দিয়ে বলতেছো? একবারও লজ্জা করে না? একটা মেয়ে মানুষের সাথে বেড়ে ওঠো না? কেমন পুরুষ মানুষ তুমি? ওখানে তোর আমি ফাইদা ওখানে দেখাই, বুঝছো? ওখানে তোর আমি ফাইদা দেখাই। তোকে আমি বারবার বলেছিলাম যেইটা তোকে দিয়ে হবে না সেটা করতে কেন যাস? হ্যাঁ, খুব বড় বড় কথা বলতে পারিস বীর পুরুষের মতো। তুই যে আস্ত একটা কাপুরুষ, সেটা সবাইকে বললে তোর মান সম্মান কিছু থাকবে? আমি সবাইকে এত কিছু বলতে চাই না, আমি জাস্ট তোর কাছ থেকে রেহাই চাই। তুই আমাকে ডিভোর্স দে, আমাকে মুক্ত করে দে, আমি অন্য এক জায়গায় বিয়ে বসি, আমার লাইফটাকে আমি সেখানে সেটেল করি। তোর এখানে থাকলে কোনোদিন আমি সেটেল হতে পারবো না। আমি তো কিন্তু কইতাম ওখানে, আমার মুখে তো কোনো কথাই আছে না। আচ্ছা বিয়া বইবা বউ দিয়ে তোমার কোন বেটা করে? তুমি যে একটা দরদাল, তোমার বিয়া করবো না? তুই একটাবার আমাকে ডিভোর্স দে না, ডিভোর্সটা দে, তারপরে তোকে দেখাবো তোর চাইতে সুন্দর সুন্দর ইয়াং ছেলেরা, কোটি কোটি টাকার মালিক, সেই রকম ছেলে না আমার পিছন পিছন দৌড়াবে। তুই দেখতে চাস? আমি তোকে দেখিয়ে দিই তাহলে। আচ্ছা দাও 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 গা। তোকে তো যত সব কাজ শুধু আমার একারই করতে হয়, আমার তো ঠেকা পড়ছে। এই বাড়িতে তো কামলা হিসাবে আসছি, বাড়ির তো বউ আর হয়নি, যত সব আছে। মামি আমি কাম কাজ করি, কোন কি করবো? এই, তোকে আমি বলছি এখানে আসতে, তুই কেন এখানে আসছিস? আমার কাছে একবার জানছিস? পারমিশন নিয়েছিস? রান্না করে কোন সাহসে ঢুকেছিস? সাহস বেশি বড় হয়ে গেছে না? এই বাসায় তোর মামা আসতে দিয়েছে, তার মানে এই না তুই যেখানে খুশি সেখানে যাবি, যা ইচ্ছা তা করবি। মামি মামা তো কইছিল আপনার একটু কাম কাজে সাহায্য করার লাগা, এর লিগে তো আমি আইছি। বাবা বাবা, কি সুন্দর কথা! আমাকে কাম কাজে সাহায্য করে খুব উদ্ধার করে ফেলবি, একটু কাজ করে নাম কামাই করে ফেলবি যে সারাদিন আমি কাজ করি, আমি কি কোনো কাজই করতে দিই না? তোদের এইসব নেকামি না আমার খুব ভালো করে জানা আছে। তোর কোনো কাজ করতে হবে না, যাবে হ, যাবার চোখের সামনে যা। যেসব মানুষ দেখতে পাই না সেই সব মানুষ চোখের সামনে এসে পড়ে। আমার হাত পা তো ল্যাংড়া হয়ে গেছে, আমি তো কাজ করতে পারি না। যত জ্বালা হয়েছে আমার, সারাদিন শুধু আমি কাজ করে করে মরবো, ঘরের মধ্যে মানুষজন আনবে, এতিমখানা খুলে বসছি, এক একজন আসবে তাদেরকে ঠাই দিব,
রান্না বান্না করবো, খাওয়াবো, সারাদিন যত কাজ আছে সব আমি করবো। ধুর, এত কাজ কাম ভালো লাগে। ও মা, মরে গেলাম। কি হচ্ছে দেখতে পাচ্ছিস না? পায়ে ব্যথা পেয়েছে, পড়ে গেছি। আচ্ছা আসেন, আপনাকে আপনার খাটে নিয়ে যাই। উফ, আস্তে। আউ, মামি এই পায়ে ব্যথা পাইছেন? এই পায়ে ব্যথা পেয়েছি, অনেক ব্যথা করতেছে রে। একটা তেলের মালিশ করে দে একটু। আচ্ছা দাঁড়ান, আমি তেল নিয়ে আসি। একটু ভালো করে মালিশ কর। আর একটু উপরে, একটু জোরে। হচ্ছে, আর একটু ভালো করে। ভালো ব্যথা গেছে? ভালো হয়েছে? তোর হাতে অনেক জাদু আছে। কিভাবে স্পর্শ করার সাথে সাথে ব্যথাটা শেষ হয়ে গেল, আর একটু ব্যথা করছে না। আসলে এই হাতটা কি দিয়ে বানানো রে? কি বলেন, আপনাদের হাত যেটা দিয়ে বানানো, আমগর হাত তো এটা দিয়ে বানানো। বাট আমি যেমন, তুই তো তেমন না। যেমন? বুঝতে পারি। যেমন আমার অনেক চাহিদা, কিন্তু তোর মামা নিজেকে খুব বীর পুরুষ দাবি করে, কিন্তু ও আসলে একটা কাপুরুষ। আজকে এতদিন হয়েছে বিয়ে হয়েছে, এখন পর্যন্ত ভালোবাসা কাকে বলে স্বামীর সেটা আমি বুঝি নাই। ও আমাকে সেটা বুঝাইতে পারে নাই। যখনই আমার কাছে আসে, কাছে আসা মাত্র ও নাই, ওর হয়ে যায়। বাট আমার কোনো শারীরিক চাহিদাই সে মেটাতে পারে না। ওই লোকের সাথে আমি কী করে সংসার করবো বলতো? এটার জন্য আমি তোর সাথে এরকম খারাপ ব্যবহার করছি। যাই হোক, তোর সাথে এরকম খারাপ ব্যবহার করা আমার একদম উচিত হয়। আমি আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করবো না। ঠিক আছে। কিন্তু আমার একটা কথা আছে, তোর মামা যেটা করতে পারেনি সেটা তুই করবি, পারবি না? না, আপনি তো আমার মামি হন। আমি মামির সাথে এরকম নোংরামি কাজ কেমনে করি? তো কি হয়েছে? মামি হয়ে আর যাই হই, আমিও মানুষ, তুইও মানুষ। এই মামিটা আমি এখন এসব বাদ দিয়ে দে। এখন জাস্ট তুই আমাকে তোর গার্লফ্রেন্ড মনে করতে পারিস। তোর গার্লফ্রেন্ড মনে করে তোর গার্লফ্রেন্ডকে যেভাবে আদর করবি, সোহাগ করবি, ওকে জড়িয়ে নিবি, ঠিক সেম কাজটা আমার সাথে করবি। না মামি, আমি আপনার সাথে এরকম নোংরামি কাজ করতে পারবো না। আমি তো নিজে তোকে বলতেছি, তোর মামা জানবে না, তুই একদম ভয় পাবি না। আয় না আমার কাছে। না। আরে আয় না সুজন। না শোন না। ছাড়েন। আরে সুজন, এই ছেলেটাও বুঝলো না, আমার কথা কেউ বুঝে না, কেউ বুঝে না। আমাকে বোঝার মতো ক্ষমতা এখন পর্যন্ত কারো হয়নি। না বুঝে স্বামী, না বুঝে সুজন। তুই তো বুঝবি, এখন হোক আর পরে হোক, তুই আমার লাইন মতোই চলবি, এটা আমার বিশ্বাস। সুজন, এই সুজন, এদিকে আসতো একটু। সুজন, এক দরকার আছে তোকে দিয়ে। নে এটা নে, ধর। আমার না হাতে অনেক ব্যথা পাচ্ছি, আমি এইভাবে করে হাতটা নিতে পারছি না। আমার শাড়ির আঁচলটা একটু পিন মেরে দে না। নে ধর, একটু মেরে দে। আরে সামনে আয় না, এখন ঠিক কর। হচ্ছে না তো, ঠিকভাবে দে, আমি ধরে দিচ্ছি।
হয়েছে, আসি। ঠিক আছে। ওয়াও, অস্থির হয়েছে ভিডিওটা। এখানে একদম মনে হচ্ছে সুজন আমার গায়ের থেকে কাপড়টা নিয়ে সুন্দর করে পিন মেরে দিচ্ছে। বাট এই ভিডিওটা দিয়েই যে সুজনকে আমার পিন মারতে হবে, না হলে তো খেলাটা জমবে না। কি ব্যাপার, কি হয়েছে? মুড অফ কেন? আমি আর বাবা হতে পারবো না। হলো? এবার আমার কথা বিশ্বাস হলো? আমি তো তোমাকে বারবার বলেছি যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, কারণ আমার তোমাকে পুরুষ বলে মনেই হয় না। তুমি একটা কাপুরুষ। তোমার কারণে আমি কখনো মা ডাকি শুনতে পারবো না। দেখো, আমি এই প্রতিনিয়ত তোমার সাথে তো ঝগড়াঝাটি করতে পারবো না। তুমি দয়া করে আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি অন্য কোথাও চলে যাই, তারপর আমি শান্তিতে থাকতে পারবো। আমি জাস্ট এইভাবে আর থাকতে পারতেছি না। বুঝতে পারতো তোমার কথাটা? এখন তো কোনো কথার জবাব দিতে পারবা না। থাকো তুমি এখানে বসে। তোমার মতো মানুষের সাথে আমার আর সংসার করা হবে না। সুজন, সুজন, জি মামি। এদিকে আসো তো একটু। মামি, বস। তোমাকে আজকে একটা সারপ্রাইজ দিব। সারপ্রাইজ দিবেন? আচ্ছা, দেখি কি সারপ্রাইজ। দেখো তো কেমন লাগছে। এই ভিডিওতে না তোমাকে একেবারে হিরোর মতো লাগছে, একদম ইমরান হাশমির মতো। এত রোমান্টিক কেন তুমি? মামি, এটা আপনি কি করছেন? আপনি ভিডিও করছেন? ও মা, ভিডিও করেছি, খারাপ কিসের? এখন আমি চাইলে ভাইরালও করতে পারি। আমি এক কাজ করি, ইনস্টাগ্রামে ছেড়ে দেই, ফেসবুকে ছেড়ে দেই। না না মামি, আপনি এই কাজটা করেন না। দেখেন, আমরা হচ্ছে গিয়ে গ্রামের সহজ সরল মানুষ। আমার এই ক্ষতি করে আপনার লাভটা কি কোন? আমার আসলে কোনো লাভও নেই, লসও নেই, কিন্তু এই কাজটা আমি করতে বাধ্য হয়েছি শুধুমাত্র তোর জন্য। তোকে তো খুব সুন্দর করে অনেক কথা বলেছিলাম আমি, তুই তো আমার কথা রাজি হসনি। উল্টা আমাকে অপমান করে তুই চলে আসছিস। তোর এত বড় সাহস, তুই আমাকে অপমান করছিস। আমি জানি সোজা আঙুলে কখনোই ঘি উঠবে না, তাই আঙুলটা আমি বাঁকা করেছি। এখন এই ভিডিওটা আমি পাবলিক করে দিই, তুই ভাইরাল হয়ে যাবি। তোর মামা দেখবে, তোর মা দেখবে, বাবা দেখবে, এভরিথিং সবাই দেখবে। তোর মান সম্মান বাড়বে, ভাইরাল হবি, সুপার ডুপার হিট হয়ে যাবে তুই। না মামি, আপনার কাছে আমি জোর হাতে ক্ষমাচ্ছি। আপনি আমার এত বড় সর্বনাশ করেন না মামি। ঠিক আছে, করবো না, বাট আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনি কোন? আমি সব শর্ত মাথা পাইতে নিব। ওই যে বলেছিলাম না, তোর মামা যেটা পারেনি সেটা তোর করতে হবে। মামি দেখেন, আমি এই কাজটা করতে পারুম না, আমার আপনি ক্ষমা করে দেন। কেন পারবি না? আমার মধ্যে কি নেই? ইয়াং, দেখতে সুন্দর, অনেক স্মার্ট, সুন্দর, সবাই আমার জন্য পাগল। তাহলে তুই কেন পারবি না? তোর মামাকে দিয়ে তো কিচ্ছু হচ্ছে না। তুই চাস আমি তোর মামাকে ডিভোর্স দিয়ে দিই এই বুড়ো বয়সে? এই বুড়ো বয়সে যদি ওই লোককে আমি ডিভোর্স দিয়ে দিই, দুদিন পরে যখন মরে যাবে তখন ওর দেখাশোনা কে করবে? তোর ফ্যামিলির দেখাশোনা কে করবে যদি এই মানুষটা মরে যায়? তুই একবার চিন্তা করে দেখ। তুই যদি আমাকে হ্যাপি না করতে পারিস তাহলে তোর মামার সমস্যা, তোর মামার সমস্যা হলে তোর বাবার সমস্যা, মার সমস্যা, তোর সমস্যা। একটা কাজ করলে তোর সব সমস্যার সমাধান হয়ে যায়, আর না হলে সব কিছু সমস্যা। এখন তুই চিন্তা কর, কি করবি? আমাকে খুশি করবি, নাকি এটা ভাইরাল করব আর তোর বাবাকে আমি ডিভোর্স দিয়ে চলে যাব? কোনটা? না 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 মামার আপনি ডিভোর্স দেন না, আমার আর ভিডিও ভাইরাল করেন না। আমার আমার থেকে আপনার যা চাওয়ার নিয়ে নেন। গুড বয়, এতক্ষণে বুঝতে পেরেছিস। চল, তোর সাথে একটু পার্সোনাল কথা বলবো, রুমে চল। আয়।
আজকে তোকে অনেক কষ্ট করতে হবে, কারণ এর আগে যদি তুই আমার কথাটা মানতি তাহলে তোকে এত কষ্ট দিতাম না। তুই আমার কথা মতো কাজ করিসনি, লেট করেছিস, তাই আজকে তোকে একটু সাজা তো দিতেই হবে। মুড অফ করে থাকলে তো ফিল হবে না, মুড ফ্রি কর। আচ্ছা ঠিক আছে, তোর করতে হবে না, ভিডিওটা পাবলিক করে দিই। না আচ্ছা আসেন আসেন। তার মানে আমি গর্ভধারণ করেছি, আমি এখন মা ডাক শুনবো? হ্যাঁ? সারা ঘর খালি চিৎকার, মা মা। কিন্তু এই বাচ্চা তো সুজনের, যদি ওর মামা জানে তখন তখন তো কেলেঙ্কারি হয়ে যাবে, অনেক সমস্যা হবে। এখন কি করবো আমি? সুজনকে জানাতে হবে আমার। আমি এত বড় বেমানি কেমনে করলাম? আমার এই বাবার মতো মামার সাথে বেমানি করলাম। আজকে আমার মামি গর্ভবতী, তাও কি না এই অনাগত সন্তানের বাবা আমি? না না না, এই কাজটা করা আমার ঠিক হয় নাই। যে মামা আমার পুরো ফ্যামিলি পালে, আমারে পালে, ওই মামার সাথে আমি এরকম নিষ্ঠুর কাজ কেমনে করলাম? আমি এখন কি করবো আমি? মামা, আপনার কাছে একটা জরুরি কথা কইবার লেগে আইছিলাম। কি তোর কথা কবে মামা, আমি তো বড় একটা অন্যায় করে ফেলছি মামা। মামির গর্ভে আমার বাচ্চা মামা। এতে আমার কোনো দোষ নাই। মামি আমার ব্ল্যাকমেল করছে। আমার কিছু ভিডিও মামি কইরা রাখছে, আমি যদি মামির সাথে এরকম সম্পর্ক না করি তাহলে মামি আমারে কইছে আমার নাকি ফেসবুকে ভাইরাল করে দিব। আমার মা বাপ আপনি সবাই নাকি ভিডিও দেখবো। মামা, আমি চাপে পড়ে এগুলো করছি। আজকে দেখলাম মামি প্রেগনেন্ট, আমার বাচ্চা নাকি মামির পেটে। মামা, আমারে মাফ করে দেন আপনি। আমি না জানি না বুঝা আপনার নাকি শোনা করে আমি ভুল করে ফেলছি মামা। শেষ পর্যন্ত মামির পেটে পাইপের বাচ্চা? চি 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 চি, এই মুখ আমি কিভাবে দেখাবো? না, আচ্ছা ঠিক আছে ভাইটা, তুই যা, আমি ব্যাপারটা দেখতেছি। এই বুঝছি আমার কপালে ছিল, শেষ পর্যন্ত এই ডাইনি আমাকে এমন বড় একটা পাখি দিচ্ছে। আমি এখন কেমনে মানুষের সাথে মুখ দেখাবো? হে আল্লাহ, তুমি এই নিউজ শোনাবার আগে তুমি আমাকে কেন এই দুনিয়াতে নিয়ে গেলে না? তুমি আমাকে কি বলো এক কমিশনের মধ্যে বানাইলা তুমি আল্লাহ। তুমি আমাকে এই ডাইনির থেকে তুমি আমার মুক্ত করো আল্লাহ।
এত কাগজ কিসের? ডিভোর্স পেপার? চিঠি? ইবা, তোমাকে আমি মনে প্রাণে ভালোবাসতাম, কিন্তু তুমি শেষ সময় এটা কি করলে? বাগনার সাথে সময় কাটালে। আমি সব কিছু জানতে পারছি, জানি আজকে এই বাড়ি টাড়ি সব তোমাদেরকে দিয়ে আমি আমার মতো চলে গেলাম। ছি ছি, আজকে আমার এই বাড়াবাড়ির কারণে আমার সংসারটা নষ্ট হয়ে গেল। আমি ডিভোর্সি হয়ে গেলাম। আমি খুব জঘন্য কাজ করেছি, খুব অন্যায় করেছি আমি। আমার এমনটা করা একদম উচিত হয়নি। আজকে আমি আমার নিজের দোষে নিজের কপালটা নিজেই পুড়লাম। কথায় আছে না, হতি লোভে তাতে নষ্ট। বেশি লোভ করেছিলাম, তাই এরকম ফল পেয়েছি। ভাই